আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্যে গুলি চালানোতে দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি তীব্রভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এর আগে গত 14 নভেম্বর হাদি তার ফেসবুকে হুমকির কথা জানিয়েছিলেন, যেখানে উল্লেখ ছিল বিদেশি নম্বর থেকে তার পরিবার সহ হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এর আগে চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ এরশাদ উল্লাহর ওপরও সন্ত্রাসী হামলা ঘটেছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই ঘটনার প্রেক্ষিতে প্রার্থীরা নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। জামায়াতের প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কাছে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ অপরিহার্য। প্রার্থী ও ভোটারদের নিরাপত্তাহীনতা নির্বাচনে অংশগ্রহণকে প্রভাবিত করতে পারে। এ প্রসঙ্গে অপরাধ বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক আমার দেশকে বলেন, ওসমান হাদির ওপর হামলার দরুন অংশগ্রহণমূলক নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। এ ঘটনা নতুন করে সবার মধ্যে আতঙ্কর সৃষ্টি করেছে। শুধু তাই নয়, এ ঘটনা অনেক আসনের প্রার্থীর নিরাপত্তা নিয়ে প্রশ্নের উদ্বেগ করেছে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত শক্তির অপতৎপরতা রোধেও সজাগ থাকতে হবে। এদিকে জানা গেছে, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা ইতোমধ্যেই প্রার্থীদের ঝুঁকি যাচাই শুরু করেছে। স্পেশাল ব্রাঞ্চ প্রয়োজনীয় এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেবে। পাশাপাশি মাঠ পর্যায়ে পুলিশের সতর্কতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্বাচনী গণসংযোগ বা প্রচারে সহিংসতা রোধ করা যায়। এই ঘটনার ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধভাবে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকালীন স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এখন সর্বোচ্চ অগ্রাধিকার হয়ে উঠেছে।